দেখো বন্ধুরা, গুড মর্নিং। এখন হচ্ছে আমি মাদের ঘরে চলে এসেছি আর এখন হচ্ছে বেলা 11টা মতন বাজে। আর আমাদের হচ্ছে মানে গতকাল দুপুর থেকে মানে আমাদের বাড়িতে তো ইনভার্টার নেই, ওই জন্য গতকাল দুপুর থেকে কারেন্ট অফ। তাই যতটুকু ট্যাঙ্কিতে জল ছিল আজকে পর্যন্ত মানে মোটামুটি হয়ে গেছে। বাড়ির মানে বাসি কাজ টাজগুলো করেছি, সকালে উঠে মানে স্নানটাও করিনি, ট্যাঙ্কিতে মানে জল শেষ হয়ে গেছে। আর দোতলাতে মানে নিচ থেকে চাপা কল আছে আর কি নিচে, তো নিচ থেকে উপর তলায় জল তোলা খুব মানে টাফ ব্যাপার হয়ে যায়, কারণ অত কষ্ট করে জল তুলে তুলে কাজ করা যায় না। নিচতলায় যদি ব্যবস্থা থাকতো আমার, তাহলে সেখানে জল টেনে একটু কাজ করা যায়, কিন্তু উপরতলায় তো সেটা হয় না। তার জন্য এখন 11টার সময় আমি মাদের বাড়িতে চলে এলাম। আর ছেলে আগেই চলে এসেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে, ও আজকে মঙ্গলবার যেহেতু ওর মানে দোকান তো বন্ধ, ও মার্কেটে কাজে গেল। তো আমি কিছু খাইও নি, মানে সকালে শুধু একটু চা বিস্কুট খেয়েছিলাম। তাই এখন হচ্ছে মা হচ্ছে মানে বাবা বাজার থেকে কেনা পরোটা নিয়ে এসেছে, ছোলার ডাল আর ছানার জিলাপি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে এখন খেয়ে নেবো, খুব খিদেও পেয়ে গেছে। আর তারপর আমি স্নান টান করে মানে ড্রেসটা চেঞ্জ করে নেবো, একটা চুড়িদার পরে এসেছি, মানে নাইটি পরবো, মানে স্নানটা করে নিই। তো মাদের ঘরেও হচ্ছে কারেন্ট, মানে এখানেও কারেন্ট নেই, একই জায়গায় তো সবার বাড়ি, কিন্তু মাদের ইনভার্টার আছে বললে মানে জলের ব্যবস্থাটা মানে মোটামুটি আছে। আর মাদের ট্যাঙ্কিটাও অনেক বড়, আর বাবা মা একা থাকে বলে বাড়িতে সেরকম জলের মানে খরচা হয় না ওদের, তাই ওদের বাড়িতে মানে চলে এসেছি। আর আমাদের বাড়িতে ট্যাঙ্কিটাও একটু ছোট সাইজ, বড় একটা ট্যাঙ্কি লাগানোর খুব দরকার। তোমাদের দাদাভাইকে মানে বলেই যায়, মানে ছেলেরা কি হয় বাড়ির ব্যাপারগুলো না অতটা গ্রাহ্য করে না, মানে ওদের তো প্রবলেমটা না, ওদের মতন একটু চান ঠান হয়ে গেলে ওদের মানে সেটা সব কিছু ঠিক মনে হয়। তো কাজবাজ করতে গেলে জল ছাড়া তো কোনো কাজই হবে না। তো বাদ দাও ওইসব কথা, যবে ট্যাঙ্কি লাগিয়ে দেবে তবেই হবে। তো এখন মাদের বাড়ির সামনে বলে ওদের ওখানেই চলে এসেছি। তো চলো আমি এখন খেয়ে নিই। আর এখানে দেখো কি কি আছে। এই দেখো, এটা হলো বাজারের পরোটা, মানে মা গরমে আর করেনি, এটা হলো কিনে এনেছে বাবা বাজার থেকে। আর এখানে এই ডালটা মানে দেয় পরোটার সাথেই। আর আমার জন্য একটা ছানার জিলাপি রেখেছে, এইটা এখন আমি খেয়ে নেব। আর ওদের তো খাওয়া হয়ে গেছে, তাই আমি এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে কি করি শেয়ার করছি। আর এখানে দেখো, আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই, বাড়ির ভিডিওটা। আগের দিন সন্ধেবেলা থেকে যে ঝড় হয়েছিল, মানে তখন আমাদের নাজনে গাছের ডাল দুটো ভেঙে পড়ে গেছে। যে ডাল দুটোতে সব থেকে বেশি ডাঁটা হতো সেই দুটোই ভেঙেছে। আর পিছন দিকে দেখো আমাদের আম গাছের একটা বড় ডাল ভেঙে পড়েছে এই ঝড়ে। তো চলে যাবো এই বাড়ি, তার জন্য ভাবলাম এইটুকু একটু ভিডিও করে নিয়ে যাই, কারণ এই ডালটা আবার কেটে মানে লোককে বলা হয়েছে নিয়ে যাবে, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই আম গাছের ডালের সাথে দেখেছো তোমরা কি একটা গাছ যেন জড়িয়ে জড়িয়ে রয়েছে, সেই গাছটার নাম হলো চৈঝাল। চৈঝাল হলো, সবাই হয়তো চেনো না, জানো না, আমিও আগে জানতাম না, এখানে এসেই দেখি গাছটা। তো এইটা হলো মাংসে খাই আর কি, এই ডালটা কেটে কেটে ছোট ছোট পিস করে মাংসতে দিলে খুব ভালো লাগে, আর অনেক তরকারিতেও খাওয়া যায়। তো এই গাছটা আমাদের বাড়িতে আছে। আর এটা হলো মাদের ঘরে এসে তারপর ভিডিওটা করেছি। এটা হলো আমার কাকার ঘর, মানে একই বাড়িতে সব কাকা জ্যাঠাদের ঘর। তো কাকার বাড়িতে আগের দিন আমি যে সূর্যমুখী ফুলগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, কি সুন্দর ফুটে আছে দেখো পাঁচিলের ধার দিয়ে, কিন্তু আজকে দেখো সেই গাছগুলো ঝড়ে কি হয়েছে। মানে আমার কাকা এত কষ্ট করে বাগান করে, এত সুন্দর বাগান করে, মানে দুদিন আগেও যে গাছটা দেখে গেলাম তরতাজা দাঁড়িয়ে আছে, মানে এত লম্বা লম্বা হয়েছিল গাছগুলো, আর সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর লাগছিল। কিন্তু মানে ঝড়ে একটা সময় মানে কি হয়ে যায়, মানে আগের দিন যেটা দেখলাম সেটা পরের দিন গিয়ে এরকম অবস্থা দেখলাম, তো আমাদেরই দেখে খারাপ লাগছে। তাহলে কাকা যে এত কষ্ট করে বাগান করে তার কি কষ্ট হচ্ছে ভাবো। আর এখন হচ্ছে গরম পড়ে গেছে, তো সেই রকম একটা গাছ নেই, মোটামুটি যেটুকু মানে পাতাবাহার গাছগুলোই বেশি আছে। আর এখানে দেখো তরকারির খোসাগুলো রেখে দিয়েছে সার করার জন্য। আর আমার কাকা মানে এই বাগানটার নাম দিয়েছে উর্মি বিতান।
উর্মিলা হলো আমার মানে ঠাকুমার নাম ছিল, তাই এটার নাম হয়েছে উর্মি বিতান। আর দেখো গাছগুলো দেখে সত্যিই কষ্ট লাগছে। আর এখানে তো বিভিন্ন ধরনের জবা গাছ আছে, পাতাবাহার গাছ আছে। এই জবা গাছ দুটোতেও খুব ভালো ফুল হয়, কিন্তু সবই দেখো কেমন মানে পড়ে পড়ে গেছে। এই একটা গাছই দেখছি মানে সূর্যমুখী গাছ, এই একটাই শুধু ফুল ধরে আছে। এখানে এই গাছটাই মানে ক্ষতিটা হয়নি, আর বাকি সব গাছ দেখো পড়ে গেছে। আর কাকা মানে এত অসুস্থ, তারপরেও এত সুন্দর করে বাগান করে, এত খাটে সারা দিন রাত। যতটা বলবো ততটাই কম হবে। কাকা মানে এতটাই বাগানের প্রতি টাইম দেয়। রাত 3টে থেকে 2:30টা থেকে উঠে জানো বাগানে কাজ করবে, মাটি কুপাবে, সার তৈরি করবে, কোথা থেকে মাটি নিয়ে আসবে। মানে কাকাদের পাশেই নদী আছে, মানে আমার মাদের বাড়ির পাশেই চুন্নি নদী, ওই নদীর ধার থেকে মাটি নিয়ে আসবে। মানে কি করে বাগানের জন্য, কি করে না, এরকম ব্যাপার। আর এই গাছটা দেখছো, এই গাছটার নামটা আমি এই মুহূর্তে আর কি ভুলে যাচ্ছি। এই গাছটা কত সুন্দর হয়েছে, আর তাহলে বুঝতে পারছো কতটা যত্ন নেয় গাছটার প্রতি। মানে যে কোনো ফুল গাছের প্রতি কাকা এতটাই যত্ন নেয়। এদিকে সূর্যমুখীগুলো দেখো বেশ ভালোই আছে মোটামুটি, কিন্তু ওই দিকেরগুলো একদম মানে এইদিকে ধরো একটু সবকটা বাড়ি আছে, তো বাড়িতে হাওয়াটা একটু গাঢ় হয়েছে, আর ওই দিকটা একটু ফাঁকা বলে মানে সবকটা গাছ মানে পড়ে গেছে। আর এখানে দেখো বিভিন্ন রকমের পাতাবাহার গাছ আছে। এটা আমাদের চলার রাস্তাটা, দুপাশে মানে এই পাশে 3 কাকা জ্যাঠার বাড়ি, এই পাশে 3 কাকা জ্যাঠার বাড়ি, এরকমভাবে মানে 6টা বাড়ি আমাদের একই উঠোনে আর কি, মাঝখান দিয়ে সরু লম্বা রাস্তাটা গেছে। দেখো এখন সন্ধে 6টা বাজে, আর আমি একটা চুড়িদার পরে রেডি হয়ে গেছি। এই চুড়িদারটা তোমরা আগেও দেখেছো, কারণ আমি আমাদের হচ্ছে চৈত্র পুজোর মেলায় এই চুড়িদারটা পরেছিলাম। আর আজকে আবার বারোদোলের মেলা যাচ্ছি। আজকে নিয়ে আমি 3 দিন মানে বারোদোলের মেলা যাচ্ছি। তো আজকে আর ছেলে বা কাউকে মানে নিচ্ছি না, আজকে তোমাদের দাদা ভাই আর আমি যাব মেলাতে। আর ছেলে মানে যেই তো আমরা আজকে বাবার বাড়িতে আছি, মানে যেই তো কারেন্ট অফ মানে এর তো এখন মানে ইনভার্টারটা চার্জ আছে, এখনও পর্যন্ত আছে, রাত অবধি থাকবে কিনা জানি না, কারণ আজকেও কারেন্ট আসবে না শুনলাম। আশেপাশে অনেক এলাকায় দিয়েছে, কিন্তু আমাদের এখানেও মানে মাদের বাড়ির এখানেও দেয়নি, আবার আমাদের বাড়ির ওখানেও দেয়নি। তার জন্য বাড়িতে তো আর যেতে পারবো না, জল নেই, ট্যাঙ্কিতে জল শেষ। এখানে এখনও পর্যন্ত জল আর চার্জ দুটোই আছে। আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করে বেরিয়ে যাই, কারণ ঘরের লাইটগুলো অফ রাখলে রাতে একটু ফ্যানটা চালিয়ে শুতে তো পারবো, আর সবাই এক ঘরেই শোবো, তাহলে একটা ফ্যানেই হয়ে যাবে। তো এখন আমি বারোদোলের মেলায় যাচ্ছি। আজকে নিয়ে 3 দিন হবে। তোমাদের দাদা ভাই আর আমি যাব মেলাতে। তো মেলা থেকে ঘুরে এসে দেখাচ্ছি তোমাদের সাথে আমি কি মানে আজকে কি কিনবো, সেটা তোমাদের সঙ্গে কালকে সকালে শেয়ার করব, কারণ আজকে আর মানে লাইট মাইট জ্বালিয়ে আমি আর ভিডিও করছি না। চলো এখন আর কিছু ভিডিও করছি না, কারণ লাইটটা আমি অফ করে দেবো। কালকে তোমাদের সাথে মানে কথা বলবো বাকিটা কি করলাম। আর দেখো তোমাদের দাদা ভাই আর আমি এখন চলে এসেছি মেলায়। মেলাতে এসেই আগে এই প্লাস্টিকের দোকানটাতে ঢুকেছি, কারণ এই দোকানটাতে কয়েকটা জিনিস নেব। আগের দিনই মানে ভেবে রেখেছিলাম কটা দরকারি জিনিসপত্র নেব বলে। তো এখানে কয়েকটা বেছে রেখেওছি কি নেব। আর তোমাদের দাদা ভাই তো একটা টুলে বসেই গেছে, মানে আমি এত জিনিস দেখে বেড়াচ্ছি, মানে ও একটু বসেছে রেস্ট নেওয়ার জন্য। অনেকটা গাড়ি চালিয়ে এসেছে তো হাঁপিয়ে গেছে। তো এখানে দেখো মেলায় কিন্তু ভিড়ের মানে অভাব নেই, লোকের অভাব নেই, কারণ এই মেলাটা হলো 1 মাসের মেলা। কিন্তু মানে 1 মাসের মেলা বলে যে তুমি কোনোদিনও গিয়ে ফাঁকা পাবে এরকম কিন্তু নয়। এই জায়গাটাতে তাও একটু কম লোক দেখছো, মানে বাকি মেলাটা যে এত লোক। আর এইখানে তোমাদের দাদা ভাই আর আমি একটু খাওয়া দাওয়া করবো, তার জন্য তোমাদের দাদা ভাই কিনতে গেছে, আর আমি একটু বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম মেলার লোকজন। আর মেলা মানে সত্যি কথা আমরা মানে আমাদের বাড়ির সামনে একদিনের মেলা হয় বলে ভাবি যে এত ভিড়, আর এটা তো 1 মাসের মেলা। কতটা ভিড়, মানে প্রতিদিন এত লোকজন, মানে তখন আর মেলা ঘুরতে গেলে গরম লাগে না। আর এখানে দেখো ফিশ কাটলেট নিয়েছি খাওয়ার জন্য।
আর হচ্ছে তোমার দাদা ভাই আর আমি এখন খাবো। ও সচরাচর বাইরের জিনিস খায় না, কিন্তু এখন বেরিয়েছি, আমি খাবো তাই ও খাচ্ছে, এরকম ব্যাপার। আর এখানে একটা দোকান দেখো, মাটির জিনিসে মানে পুরো ভরপুর, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আরও অনেক ধরনের শোপিস আছে। আর মাটির বোতলগুলো, মাটির মানে কড়াই আছে, হাঁড়ি আছে, সব ধরনের ফুলদানি, অনেক কিছু আছে। তো এই দোকান থেকে কয়েকটা জিনিস। আর এখন রাত্রি 10:30 মতন বাজে। তো এখন মানে মাদের ঘরে এসেছিলাম, এসে শুনলাম যে মানে এসে দেখলাম মাদের ঘরেও কারেন্ট এসে গেছে, আবার ফোন করে মানে এখানেও শুনলাম, মানে আমাদের বাড়ির এখানেও শুনলাম যে কারেন্ট এসে গেছে, 9টার দিকে নাকি কারেন্ট এসেছে। আর আমরা মেলা থেকে এলাম 10টার সময়, তাই ভাবছিলাম যদি আমাদের বাড়ি কারেন্ট না আসে তাহলে রাতটা মাদের বাড়িতেই থেকে যাব। তো যেই তো কারেন্ট এসে গেছে, আর ভাবলাম ওখানে আর থেকে কি করব, তাহলে আজকে রাতে চলে আসি। তো মেলা থেকে এসে ওখানে ভাত খেয়ে, মানে মাদের বাড়িতে ভাত খেয়ে আমাদের বাড়িতে মানে এলাম। আর তোমাদের দাদা ভাই আর আমি এসেছি। আর ছেলে হচ্ছে যেই তো খাওয়া হয়ে গেছে, ও আগে আগে শুয়ে পড়েছে, ও তো মেলা যায়ও নি, ওর পড়া ছিল। আর আগের দিন যেই তো বন্ধুদের সাথে ওকে মেলা নিয়ে গেছি, সেদিনই বলেছিলাম তোকে আর নিয়ে যাব না, কারণ 3জন মিলে বাইকে গেলে না কোনো জিনিস কিনে আর আনা হয় না। অল্প একটু কিছু কিনলাম, আর 3জন মিলে মানে আমার একটা ধরার মতন তো একটা পজিশন চাই, সেটা একটু অসুবিধা হয়। এখন ছেলে বড় হয়ে গেছে, 3জনেই বড় বড় মানে বাইকে হয় না ঠিক মতন, তার জন্য ওকে মানে আগের দিন ওই জন্যই বন্ধুদের জন্য নিয়ে গেছি। আর দেখো আমি আজকে মানে শেষ মেলা এবছরের মতন আমার আর কি মেলা দেখা শেষ হয়ে গেল। মানে আগে 2 দিন গেছি, আজকে নিয়ে 3 দিন হয়ে গেল আমার বারোদলের মেলা। আর সামনে চড়ক পুজোর মেলা, যতই আগেকার মেলা হোক, মানে জাগ্রত পুজো হয়, সেই মেলাতে তো আর এত সব কিছু পাওয়া যায় না, ওই মাটির কিছু জিনিস কিনে সেইটুকুই ব্যাস। আর এই বারোদলের মেলা মানে সব কিছু পাওয়া যায়, প্রচুর প্রচুর, মানে কোনো কিছুর দোকান নেই এমন নেই। তাই দেখো কত কত বাজার করেছি, এই এক ব্যাগ এনেছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই এক ব্যাগ এনেছি। এবার ছেলেকে নিয়ে গেলে তো এগুলো আনা হতো না, বোঝোই তো 3জনে বড় হলে যেটা হয়। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে রাতেই ভিডিওটাও আমি শেষ করে দিই, আর মানে একবারে জিনিসগুলো দেখিয়ে দিই, আর ভিডিওটা মানে টেনে পরের দিন নিয়ে যাওয়ার দরকার নেই। আগেই দেখাই, এই একটা সুন্দর বোতল কিনেছি, মানে জলের বোতল, ফ্রিজেও জল ভরে। এ মা দেখো আমি এখনই চুড়িদার পরে বসেছিলাম, ভিডিওটা শুরু করলাম, আর দেখছি লোডশেডিং হয়ে গেল। তাই ভাবলাম আজকে আর হলো না ব্লগটা করা, তো ভাবলাম কালকে সকালে করব। আমি বাথরুমে ঢুকেছি, একটু গামা ধুয়ে নাইটটা পরলাম, আবার কারেন্ট চলে এলো। তো ভাবলাম তাহলে আবার বসেই যাই, তাই ভাবলাম যে শুতেই যাব, শোয়ার টাইম মানে হয়েই গেছে। তো আর হচ্ছে ভাবলাম যে না, আবার ওই কালকের জন্য বাঁধিয়ে রাখবো, আজকে এইটুকু করে আমি ভিডিওটা শেষ করতে পারলে বাঁচি। আগে এই ব্যাগটা দেখাই, এই ব্যাগটা দেখো খুব সুন্দর, হোয়াইটের মধ্যে ছাপা ছাপা, পিঙ্ক আর ব্লু দিয়ে। তো এই ব্যাগটা ভিতরেও না অনেকগুলো চেনের সিস্টেম আছে, অনেকটা জায়গা আছে। এই ব্যাগটা হলো মা যখন ওই দুর্গাপুর গেছিলো আমার জন্য সিলেদার্স থেকে এনেছিল। আর সিলেদার্সের কোয়ালিটি মানে বুঝতেই পারছো, ভালো কোয়ালিটি। একবেলার জন্য কোথাও গেলে অথবা একদিনের জন্য কোথাও গেলে না খুব ভালো হয়েছে এই ব্যাগটা। তো আমার তো খুব পছন্দ। আর আমার তো বেশিরভাগ যাওয়া হয় ধরো মাদের ঘরেই, হয়তো সকাল থেকে নেমন্ত্রণ থাকে, রাত অবধি হয়তো থেকে চলে আসি খেয়ে দিয়ে। আমি থাকতে চাই না রাতে বেলায়, ওই সকালে গিয়ে রাতে চলে আসবো, এটাই আমার আনন্দ। আমার থাকতে ভালো লাগে না, জানি না কেন। তো মানে এখন কাছে বলে আর থাকতে চাই না। আগে যখন দুর্গাপুরে থাকতো প্রচুর থেকেছি, 1 মাস করে গিয়ে থেকেছি, কিন্তু এখন আর থাকি না। এবার যদি লোডশেডিং হয় আমার দেখাতে দেখাতে, তাহলে আমি আর আজকে ভিডিওটা করব না, কালকে গিয়ে করব। এই দেখো এই বোতলটা দেখাচ্ছিলাম, জলের বোতল, বেশ বড় সড়ো, অনেকটা জলও ধরবে। আর দেখো ডিজাইনটা, মানে এইখানে মুখটা করা আছে, পাইপ সিস্টেম আছে, পাইপ দিয়েও খাওয়া যাবে। পাইপটা খুলে দিলে এমনি ছোট মুখও আছে, আবার বড় মুখও আছে, তুমি সব কিছুই ইউজ করতে পারবে। এরকম একটা হ্যান্ডেল আছে। আর এটা ফ্রিজেও রাখা যাবে, আবার মানে ছেলে নিয়ে আমি কোথাও গেলে একটু দূরে ঠুরে একটু বেশি জল ধরার জন্য, তো
খুব সুন্দর বোতলটা ডিজাইনটা মানে পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আর মেলায় যে একটা ভালো প্লাস্টিকের দোকান আসে না, দেখবে একটা ভালো প্লাস্টিকের দোকান আসে, মানে প্লাস্টিকের প্রচুর জিনিস পাওয়া যায়, কিন্তু খুব দাম নেয় দোকানটায়, কিন্তু দাম খুব নিলেও এই কোয়ালিটিগুলো অনেক অনেক সুন্দর হয়, কোনোদিনও ফাটে না, এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, ওরা বাড়ি মারে, তাও এগুলো কোনো নষ্ট হয় না, ফাটে না। আমার তো ওই দোকানের জিনিস খুব ভালো লাগে, আর আমরা প্রতি বছরই ওই দোকান থেকে কিছু না কিছু মানে নিয়েই থাকি। আজ কিন্তু খুব মানে সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছি। এইটা দেখো, আমার ভীষণ পছন্দ। এটা হচ্ছে ব্যালকনি বা কোথাও একটা ঝুলিয়ে রাখলে না খুব সুন্দর লাগবে। দেখো এরকম একটা দড়ি আছে, আর এখানে ছোট ছোট মানে হাতির মুখের মতন, হাতি আর কি, ছোট ছোট হাতি, খুব সুন্দর। আর এখানে একটা করে ঘন্টার মতন, আর ছোট থেকে বড় মানে জিনিসটা মানে খুব সুন্দর লাগছে। তো এটা কোথাও ঝুলানো যাবে আমার, মানে হয় ঘরের এই মানে ছাদের মানে ঝুলানো যাবে, ফ্যানের পাশে আর একটা করে তো মানে লোহার সে কি বলে ওটা কড়াই আছে, এখানেও ঝুলাতে পারি, আবার ব্যালকনিতেও রাখতে পারি, সেটা পরে কোথায় সাজাবো পরে দেখবো। তো এই একটা নিয়েছি। এবার দেখো, এটা আমার অনেক দিনের শখ ছিল বলতে পারো, তো আজকে আর না পেরে নিয়েই ফেললাম। এই প্লাস্টিকটা আর খুললাম না। এইটা হলো একটা মাটির বোতল, মানে অনেক দিন ধরে ভাবছিলাম না একটা মাটির জ্বালা কিনবো, আগের দিনও বারোদলে গিয়ে দেখেছিলাম, তো কলওয়ালা জ্বালাগুলো কিনবো। তো ভাবলাম, তোমার দাদাভাই বললো ওই মাটির জ্বালাটা আবার কোথায় রাখবে, রান্নাঘরে মানে যত অকেজো জিনিস তোমার ঢুকানো ইয়ে, তার থেকে ভাবলাম একটা বোতল নিয়ে নিই, তাহলে এর মধ্যেও ঠান্ডাই থাকবে জলটা। তো একটা বোতল নিলাম। আর এইটা দেখো, আর এটা দেখো একটা মাটির জগ নিয়েছি। তো একটা বোতল জলে তো আর কিছু হবে না, আর একটু কিছু দরকার, মানে একটা জ্বালার সমান জল না থাক। তো এই ছোট্ট জগটা নিয়েছি, ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখাও যাবে, আর আমার ঘরটা একটু মানে গেট আপও বাড়বে। আর দেখো ঢাকনা সিস্টেম আছে এই জগের মুখ, তো এটা আমার খুব পছন্দ হলো, এই জগটা নিয়েছি। মোটামুটি একটু তো জল আটবে, ভালোই আটবে আর কি। তো এই জগ আর বোতলটা নিয়েছি। এইবার হচ্ছে এই বোচকাটা খুলি, এর মধ্যে কি কি আছে দেখো। দেখো কত বড় বড় প্যাকেট করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি, যাতে গাড়িতে আনতে পারি, কোনো অসুবিধা না হয়। দেখো ফ্রিজে জল রাখার জন্য কয়েকটা না বোতল নিয়েছি, তো এই একটা বোতল নিয়েছি, এগুলো ফ্রিজে এখন জলও রাখা যাবে। এই বোতলটা দেখো কি সুন্দর হয়েছে, এটা হোয়াইট কালারের, আর এর ভিতরেও ছোট মুখও আছে আবার বড় মুখও আছে, তুমি দুটোই ইউজ করতে পারবে। তো এই বোতলটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে অনেকগুলো বোতলই নিয়ে নিলাম। আর এই দুটো হলো একই, মানে কালারটা আলাদা। আর লাগেই, দেখবে গরমকালে জলের বোতল না হলে তো হয় না। আর রাস্তাঘাটে বেরোতে গেলে প্লাস্টিকের বোতলই ক্যারি করা হয়, কারণ স্টিলের বোতল যতই মানে জল ভালো থাক, মিল্টনের বোতলগুলো ঠান্ডা থাকে, কিন্তু এত ভারী হয়ে যায় না, ওগুলো টানা যায় না ব্যাগে করে। তোমাদের দাদা ভাইয়ের জন্য নিল, ও যখন মার্কেটে যায় তখন এই বোতলটা ইউজ করবে। তো এটা বেশ কি সিস্টেম দেখালো, আমি সিস্টেমটা দেখিনি, এটা মানে বড় করা যায়। এই দেখো, এই দেখো এত বড় হয়ে গেল, এটা ফোল্ডিং টাইপের বোতলটা, মানে ঢাকনাটা খুললে এত বড় হয়ে যাবে। আর এখানে একটা আংটা সিস্টেম আছে, তুমি এরকম ঝুলিয়েও নিতে পারো। জলটা ধরো তোমার শেষ হয়ে গেল, আর তোমাদের দাদা ভাই ধরো মার্কেটে গেলে মানে বেশি বড় ব্যাগ তো নেয় না, ধরো যাওয়ার সময় ভরা বোতলটা নিয়ে গেল, এবার ধরো বোতলটা শেষ হয়ে গেল জলটা, তখন হচ্ছে এই ঢাকনাটা আটকে আবার এরকম ছোট করে নেবে। দেখো কত সুন্দর। এই ছোট্ট বোতলটা একটা ব্যাগের একটা কোণে ফেলে রাখলো, মার্কেটের ব্যাগে থাকলেও অসুবিধা নেই, ওর বড় জায়গাটা মানে লাগবে না। তো এটা ওর খুব পছন্দের, এটা ওর জন্য নিল। আর এই দেখো দুটো কৌটো নিয়েছি এরকম, এগুলো হলো বেশ ডাল রাখার জন্য ভালো, বিস্কুট রাখা যাবে, চানাচুর রাখা যাবে, অনেক কিছুই রাখা যাবে। তো মানে কৌটো দুটো ভালো লাগছে বলে নিলাম। এগুলো কিন্তু প্লাস্টিকের, হ্যাঁ কাচের না, প্লাস্টিকের কৌটো, স্টিলের মুখি। তো বেশ ভালো লাগলো। এই একটা ক্লিপ নিয়েছি, আমার না দুই ব্যালকনিতে জামা কাপড় মিলতে না প্রচুর ক্লিপ লাগে। আর কি হয় বলো তো, ব্যালকনি থেকে মাঝে মধ্যেই ড্রেনের মধ্যে ক্লিপ পড়ে যায়, ওই জন্য আমার ক্লিপ কমে যায়, তারপর রোদে থেকে ফেটে যায়। তো এদের কোয়ালিটি তো সেই কোয়ালিটি, এগুলো তো মানে খুবই ভালো কোয়ালিটি, এগুলো রোদেও ফাটবে না।
কারণ আমি এর দোকানে আগেও মানে প্রচুর জিনিস নিয়েছি, মানে কিছুই ঠকিনি আর কি। প্রচুর দাম নেয় ঠিকই দোকানটাতে, কিন্তু জিনিসগুলোর কোয়ালিটি অনেক সুন্দর। এই দেখো ছোটো ছোটো কৌটো নিয়েছি, তিনটে 6টা। তো এগুলো ছোটো ছোটো মানে কৌটোগুলো মশলাপাতি রাখার জন্য, এই জিরে, কালো জিরে, পাঁচফোড়ন এইসব জিনিসগুলো রাখা যাবে। তো আমার ওই ওয়ার্ড্রপটা একটু গুছাবো ভাবছিলাম, তো এগুলো অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম, এগুলো নিয়ে নিচ্ছি। দেখেছো আজকে কত কিছু কিনেছি। আবার তো সেই 1 বছরের অপেক্ষা, মানে তো 1 বছর পর যাব বললে আজকে আমার এবছরের মতন মানে শেষ যাওয়া মেলা। তার জন্য আজকে অনেক কিছু কিনে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমাকে সব কিছু কিনে দিয়েছে। আজকে কিন্তু আমি আমার টাকাতে কিনিনি, আজকে সব কিছু ও কিনে দিয়েছে। এটা হলো একটা সেই জলের কলে থাকে না, ফোয়ারার মতন জলটা পড়ে, আমার বেসিনের কলে আছে। তাও তোমাদের দাদাভাই বললে এই দোকানে জিনিসগুলো ভালো হয়, একটা নিয়ে রাখবো, ওটা যদি নষ্ট হয়ে যায় কখনো লাগবে কাজে। এইটা দেখো একটা কাপ, এটা তোমাদের দাদাভাই হচ্ছে দোকানে চা খাওয়ার জন্য নিয়েছে। এই দেখো এটা হলো একটা ঢাকনা, ভিতরটা হলো স্টিলের, আর এটাই অনেকক্ষণই চাটা গরম থাকবে বললো। আর তোমাদের দাদা ভাইয়ের প্রবলেমটা কি হয়, হয়তো চাটা মানে ওদের কেটলি আছে দোকানে চা বানানোর, চাটা হয়তো বানিয়েছে, ওকে হয়তো দিয়েছে চাটা খেতে, হয়তো 1 ঢোক মেরেছে, মানে খেয়েছে 1 ঢোক, গরম চা তো খাবে আস্তে আস্তে, হয়তো একটা কাস্টমার চলে এলো, এবার তার পিছনেই তো সময়টা চলে যায়, এবার চাটা মানে ঠান্ডা হয়ে যায়। তো এটা খুব সুবিধা হবে সেই ক্ষেত্রে, ধরো 1 ঢোক খেয়েও নিয়েছে, ও এটা ঢেকে রেখে দিতে পারবে, অনেকক্ষণ গরম থাকবে। আর চায়ের কাপের কালারটা দেখো খুব সুন্দর না বলো। আর সব কিছু মানে শেষ হয়ে গেছে ছোটোখাটো জিনিস। এবার যেটা আমার দরকারি জিনিস ছিল সেইটা হচ্ছে দেখাচ্ছি। এবার এটা খুবই দরকার ছিল আমার, মানে আমার আগে ছিল। এ দেখো প্লাস্টিকের ঘর মোছার যে স্ট্যান্ড সমেত যে বালতিটা হয়, এটা আমার মানে খুব খুব দরকার। কেন বলছি দাঁড়াও, এই যেখানে নেতার ডান্ডিটা হচ্ছে মানে খোলা আছে, এগুলো তোমাদের দাদাভাই পরে হচ্ছে লাগাবে। এটা হলো আমার আগে একটা ছিল জানো তো, কিন্তু মানে কি হয়েছে আমারই দোষে, মানে ব্যালকনিতে খুব রোদ আসে, মানে এই ছোটো ব্যালকনিতে আমার প্রচণ্ড রোদ আসে। এবার ওই ব্যালকনিতেই ডান্ডিটা মানে বালতিটা রাখা ছিল। আর মেন কি হয় বলো তো, কাজের দিদি যদি থাকে না বাড়িতে, তাহলে তো নিজেরা ঘর মোছা হয় না। এবার ওই কাজের দিদি মানে ঘর মুছে দিয়ে যায়, আমার আর মোছা হতো না, এই বালতিটা পুরোই মানে ব্যালকনিতে পড়ে পড়ে থাকতো। আর আমি বুঝিনি যে এই এত রোদে বালতিটা মানে ফেটে যাবে। পুরো বালতিটা না ওই রোদে রেখে রেখে মানে আমার ভালো বালতি পুরো মানে টুকরো টুকরো হয়ে ফেটে গেছিলো। তার জন্য মানে আবার একটা নতুন কিনলাম কেন, মানে এখন গরমকাল, এই দিদি হচ্ছে শরীর খারাপ হয় মাঝে মধ্যেই, এতগুলো বাড়ি কাজ করে তো, আর মানে এই গরমেতে দেখো আমরা নিজের বাড়িই নিজে করতে পারি না, তাই গরমকালটা একটু বেশি ছুটি নিয়ে ফেলেও। এবার হ্যাঁ জানি বুঝি কষ্ট হয় আমাদের, মানে কষ্ট হলেও তো এখন কিছু করার নেই, ওদেরও তো শরীর বলো, এবার মানিয়েও নিতে হয়। তাই ভাবলাম মানে শীতকালে যদিও 1-2 দিন ঘর ঝাড় দিয়ে রাখা যায়, ভালো করে যদি ঝাড় দিয়ে নিই, গরমকালটায় না ঝাড় দিয়ে রাখা যায় না। তার জন্য ভাবলাম একটা বালতি নেতা মানে কিনেই নিই, এবার আর রোদে রাখবো না ভুল করেও, আমি মাঝে মধ্যে তাহলে একটু মুছে নিতে পারবো। আর আমি একদম মানে বসে বসেও নেতা দিয়ে, দেখো 1-2 ঘর হলে না ওরকম করে মানে মোছা যায়, কিন্তু মানে এতগুলো রুম তো মানে সব ওই বসে বসে নেতা দিয়ে মোছা একটু অসম্ভব ব্যাপারই হয়ে যায়, কারণ কোমরে খুব ব্যথা হয়, মেয়েদের তো জানোই ওই একটা রোগ থাকেই, মানে কোমরে ব্যথাটা নিয়ে খুব ভুগি আসলে। তার জন্য ভাবলাম এরকম একটা ডান্টিওয়ালা বা মানে নেতা দেওয়া বালতিই কিনে নিই। তো ভেবেছিলাম শুধু ডান্টিওয়ালা নেতা কিনলেও হতো, ওটা তো আবার হাতে ধরে ছিপতে হয়, যখন ধরো নখ ঠোক বড়ো করি তখন আবার সবসময় জল ঘাটাটা বাজে লাগে, নখটা ভেঙে যায়, আর আমার নখ না খুব নরম, বড় করলেই মানে একটু জল বেশি ঘাটলেই মানে ফেটে যায়। তার জন্য মানে এই বালতিটা কিনলাম, এটাই তো আর হাত দেওয়ার প্রয়োজন হয় না, একবারে মানে ছিপলে এমনি বালতিতেই সিস্টেম। তো চলো সব কিছু দেখিয়ে দিলাম, এই জিনিসগুলো কেমন হয়েছে, কার কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।